একবার একটা লোক ছিল যে তার জীবনে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। তার হৃদয় পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। কিন্তু একদিন তার মনে হলো এভাবে আর চলবে না। সে ভাবল, আল্লাহর কাছে তওবা করলে কি কবুল হবে? সে প্রথমে একজন আলেমের কাছে গেল। লোকটা বলল, আমি ৯৯ জনকে খুন করেছি, আমার তওবা কবুল হবে? আলেম বললেন, না, তোমার মতো পাপীর তওবা হয় না। এ কথা শুনে লোকটার হৃদয় ভেঙে গেল, কিন্তু সে হতাশ হল না। সে অন্য একজন ধার্মিক লোকের কাছে গেল। সেই লোক বললেন, হ্যাঁ, তওবা কবুল হয়, আল্লাহর রহমত অসীম। তুমি পাপ ছেড়ে দাও, সৎকর্ম করো এবং ভালো জায়গায় চলে যাও। লোকটা খুশি হল। সে তওবা করল এবং তার গ্রাম ছেড়ে একটা দূরের ভালো গ্রামের দিকে রওনা দিল। পথে সে অসুস্থ হয়ে পড়ল। মৃত্যু এসে গেল। ফেরেশতারা এলেন। তার আত্মা নেয়ার সময় দুই ফেরেশতা ঝগড়া করলেন। একজন বললেন জান্নাত, অন্যজন জাহান্নাম। আল্লাহর হুকুমে তারা দেখলেন লোকটা তার খারাপ গ্রাম থেকে ভালো গ্রামের দিকে যাচ্ছিল। মৃত্যুর সময় সে ভালো গ্রামের অনেক কাছে পৌঁছে গিয়েছিল। আল্লাহ তার তওবা কবুল করলেন এবং তাকে জান্নাত দান করলেন। এই গল্প থেকে শিক্ষা, আল্লাহর রহমত অসীম। যত বড় পাপীই হোক, সত্যিকারের তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। শেষ অবস্থা ও নিয়ত গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের সবাইকে তওবা নসিব করুন, আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্য ছুঁয়ে যায়, তবে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো হেদায়েতের কারণ হতে পারে।